হাই, আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ভবানী পাঠকের ফার্স্ট লুক। দেবী চৌধুরানী বলে এই ছবিটা আসছে শুভ্রজিৎ মিত্র, সেখানে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করছে বুম্বাদা, আমরা জানি। তো সেখানে বুম্বাদার ফার্স্ট লুক উঠে এসেছে। এই ছবিটার শুটিং কিছুদিন আগেই শেষ হয়েছে। ছবিটার শ্যুট সম্পূর্ণভাবে কমপ্লিট। এই ছবিটা দুর্গাপুজোর সময় আসবে এবং এই ছবিটার শ্যুট লম্বা একটা সময় ধরে হয়েছে। এই ছবিতে যেরকম অ্যাকশন সিকোয়েন্স, যেরকম এই ছবির স্কেল, যেরকম এই ছবির লুক নিয়ে এক্সপেরিমেন্ট হয়েছে, সেটা এই ছবিটাকে খুব পোক্ত বানায়। আমাদের এখানে একটা বড় ছবি হলেও সেই ছবিটাকে যেন হুড়পাড় করে শুটিং করে শেষ করে দেওয়া হয়, কিন্তু শুভ্রজিৎ মিত্র সেরকমভাবে এই ছবির শুটিং করেনি। লম্বা সময় নিয়ে এই ছবিটার কাজ করা হয়েছে এবং এখানে বুম্বাদার লুকটা যখন ফিল্মফেয়ারে আমরা দেখতে পেলাম, যেরকমভাবে সে বিয়ার্ড নিয়েছে, যেরকম তাকে দেখতে লাগছে, সে নিজেকে যেরকমভাবে ক্যারি করছে, সেটা সত্যি অথেন্টিক, ব্যাপক। এবং অডিয়েন্স বুম্বাদাকে অ্যাকশন সিকোয়েন্সে দেখতে চায়, তার অ্যাকশন দেখতে চায়, তার থেকে ডায়লগবাজি শুনতে চায়। সেটা হয়তো আবার পেতে চলেছে, কারণ ইনসাইডার রিপোর্ট এমনই, ছবির পরিচালক যেরকম এই ছবিটাকে ম্যাসিভ স্কেলে নির্মাণ করেছেন, এই ছবিতে পার্টিকুলার একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে যেটা ম্যাসিভ, যেখানে বুম্বাদার এই অ্যাকশন সিকোয়েন্সটা সত্যি নাকি ব্যাপকভাবে তারা শ্যুট করেছে। এবং এই ছবিটার সাথে ট্রিপল আর এর কথা প্রথম থেকেই শোনা যাচ্ছে। তার কারণ এই ছবিতে যেরকমভাবে সেট ডিজাইন, যেরকম এই ছবিতে ভিএফএক্স এর কাজ, সেগুলো যত বড় পরিমাণে প্ল্যান করা হয়েছে। শুধু 2024 না, বাংলার অন্যতম বড় প্রজেক্ট হচ্ছে দেবী চৌধুরানী। এই ছবিতে মেকআপ থেকে শুরু করে কাস্টিউম ডিজাইন, আর্টের কাজ লম্বা সময় নিয়ে করা হয়েছে। তো দেখার এই ছবির এই যে ডেডিকেশনটা, এই খাটনিটা, এটা বক্স অফিসে রিফ্লেক্ট করে কিনা। তবে বুম্বাদার এই লুকটা ব্যাপক, মাসি। এই এরকম দাড়ি রেখে বুম্বাদা এরকম চাউনি, এরকম অ্যাকশন সিকোয়েন্সে তাকে দেখা যাবে, এটার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। এছাড়াও ছবিতে যদি শ্রাবন্তীর কথা বলি, বা অর্জুন, বা বিবৃতি, প্রত্যেকের লুক খুব ভালো, প্রত্যেককে ভালো লাগছে দেখতে। দেখার শুভ্রজিৎ মিত্র এই ছবিটা কতটা এক্সাইটিং বানায়, আমি এই ছবিটা নিয়ে ভীষণভাবে এক্সাইটেড। এবার যদি আমরা আপডেটসে আসি, তো আজকের প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে আলী আব্বাস জাফর, তিনি বলেছেন বড়ে মিয়া ছোটে মিয়া সেই ছবিটার একটা এন্ড ক্রেডিট সিন আছে, অডিয়েন্স যাতে সেটা দেখে বেরোয়। এবং সেই এন্ড ক্রেডিট সিনটা একদমই সারপ্রাইজ, সেটা অডিয়েন্সের জন্য খুব বড় করে একটা ধাক্কা। এবং এই ছবিতে অক্ষয় কুমারকে এবং টাইগার শ্রফকে লোকে যেরকমভাবে ছবিতে পাবে, সেটা অডিয়েন্সের কাছে খুব বড় করে অবাক করাবে একটা টাইমের পরে। তো দেখার এই ছবির এন্ড ক্রেডিট সিনে এমন কি আছে যেটা অডিয়েন্সকে হতবাক করাবে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো ময়দান ছবিটা এবং বড়ে মিয়া ছোটে মিয়া দুটো ছবির রান টাইম জানা গেছে। ময়দানের রান টাইম হচ্ছে 3 ঘন্টা 2 মিনিট এবং বড়ে মিয়া ছোটে মিয়ার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 44 মিনিট। তো এই দুটো ছবি ডিউরেশন ওয়াইজ বড় ছবি, যে কারণে এই দুটো ছবিকে প্রচুর পরিমাণে শো মাল্টিপ্লেক্স দিতে চাইলেও কোথাও একটা কি সমস্যা হচ্ছে, কারণ দুটো ছবি অনেক বড় ছবি। এবং বড়ে মিয়া ছোটে মিয়া ময়দানের থেকে বেশি শো পাবে, এমনটা ছবির জন্য হাইপ যেরকমভাবে এক্সিবিটর নিতে চাইছে, আমি গতকালকেই বলেছি। এবং সেটাই আপনারা দেখতে পাবেন যে ময়দানের থেকে বড়ে মিয়া ছোটে মিয়া শো ওয়াইজ অনেকটাই এগিয়ে থাকবে। এবং এটা এই ছবির অবশ্যই অ্যাডভান্টেজ। এবং এই যে 15-20 মিনিট এই ছবির ডিউরেশন বেশি, সেটাও ইনিশিয়ালি বড়ে মিয়া ছোটে মিয়াকে এগিয়ে রাখবে। আজকের পরবর্তী যেটা আপডেট, আল্লু অর্জুন এবং অ্যাটলির পরবর্তী ছবিতে আমরা দেখতে পেতে চলেছি লিডিং লেডি হিসেবে সামান্থাকে। হ্যাঁ, এমনটাই শোনা যাচ্ছে, সামান্থাকে এই ছবিতে অ্যাপ্রোচ করা হয়েছে। ছবিতে ফিমেল প্রোটাগনিস্টের যে ক্যারেক্টার থাকবে তাকে ব্যাপক অ্যাকশন করতে দেখা যাবে। তো সামান্থা অলরেডি রাজ অ্যান্ড ডিকের সাথে যেরকমভাবে অ্যাকশনে কাজ করেছে, আমার মনে হয় অ্যাটলি সেটাকে আরও এক ধাপ ওপরে তুলে দিতে পারবে। এই ছবি ফ্লোরে যাবে 2024-এর অক্টোবর মাস থেকে। দেখার এই ছবিতে আমরা আল্লু অর্জুন এবং সামান্থাকে একসাথে পাই কিনা। শোনা যাচ্ছে 2 তারিখ থেকে রামায়ণ ছবির শ্যুট শুরু হয়েছে। এই ছবিটা আমরা জানি একটা ব্যাপক কাস্টিংয়ের সাথে আসছে। তবে লেটেস্ট আপডেট ওয়াইজ মুম্বাইতে সেট ডিজাইন করে এই ছবির কাজ শুরু হয়েছে। তবে এখানে কাস্টিং একটা বিষয় রয়েছে, ছবিটার একদম এন্ড পোর্শনে, ফার্স্ট পার্টের একদম এন্ড পোর্শনে আমরা দুজনকে দেখতে পাবো। একজন হচ্ছে সানি দেওয়াল এবং আরেকজন হচ্ছে রকিং স্টার ইয়াশ। তো রকিং স্টার ইয়াশের যে পোর্শনটা শ্যুট হবে ছবিতে, সেটা সব থেকে শেষে শ্যুট হবে, তার শিডিউলটা সব থেকে পরে রাখা। এবং তাকে আমরা এই ছবির পার্ট 1-এর, রামায়ণ পার্ট 1-এর একদম এন্ড পোর্শনে পাবো। এবং পার্ট 2, পার্ট 3-তে তার পোর্শন কেমন থাকবে আমরা বুঝতেই পাচ্ছি, বাট পার্ট 1-এ তার পোর্শন কম থাকবে এবং সানি দেওয়াল একটা ছোট্ট পোর্শনে থাকবে। মালায়ালাম ব্লকবাস্টার এবং আমার খুব পছন্দের ছবি প্রেমালু, এই ছবিটা ওটিটিতে আসছে 12ই এপ্রিল। তবে হিন্দি ল্যাঙ্গুয়েজে পরে আসবে, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় ভাষায় আসছে আপাতত। দেখার এই ছবির ওটিটি রিসেপশন কেমন থাকে। হটস্টারে আসার পরে যারা এই ছবিটা দেখেনি
তাদের কাছে এই ছবিটার রেসপন্স কেমন থাকে। এবং আজকের অন্তিম যেটা আপডেট, আলী আব্বাস জাফর সে নিজের এক ইন্টারাকশানে পিঙ্কভিলার সাথে রিভিল করেছে যে সালমান খানের সাথে যেরকম লোকে ভাবে তার ফল আউট হয়েছে ভারতের পরে, এরকম কিছুই হয়নি। তাদের মধ্যে সমস্যা চলতে থাকে ছবি তৈরি করা কালীন, এবং সেটা মিটেও যায়, কারণ এটা দুটো পারসেপশন, দুজন কীভাবে দেখছে সেটার উপর ডিপেন্ড করছে। এবং সে সালমান খানের সাথে আবার একটা কাজের প্ল্যান করছে, এবং সালমান খানকে সে খুব শীঘ্রই এটা ন্যারেট করবে, এবং হোপফুলি তারা হয়তো খুব শীঘ্রই আবার একসাথে কোলাবরেট করবে। এবং আলী আব্বাস জাফর এটাও বলেন অজয় দেবগন, শাহরুখ খান, আমির খান এনাদের সাথেও ভবিষ্যতে কাজ করতে চান, এবং সেটা অ্যাকশন জনরায়। তো দেখার আলী আব্বাস জাফর এবং সালমান ভাইয়ের কোলাবোরেশন আমরা কবে আবার দেখতে পারি। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।